আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আইসক্রিম চার্নার বা পার্টি আইসক্রিম তৈরির মেশিন কিভাবে তৈরি করে। দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিও। এটা হচ্ছে বডি আইসক্রিম চার্নারের ক্যাবিনেট। এর মধ্যে খাবার থাকে, সেটা ফাইট করা হয়। নিচে কম্প্রেসার লাগানোর জন্য পজিশন করা হচ্ছে অ্যাঙ্গেল ঝালাই করে। প্রথমে মাপ করে নিতে হবে, মাপ করে দেখতে হবে ডিস্টেন্সটা কোন সামনে কনডেন্সার কতটা জায়গা লাগবে এবং কম্প্রেসারের জন্য কতটা জায়গা লাগবে, সেটা মার্কিং করে অ্যাঙ্গেল ঝালতে হবে। অ্যাঙ্গেল ঝালের কাজ চলছে, দেখতে থাকুন। আমার এই ভিডিও দেখলে আপনাদের ধারণা এসে যাবে আইসক্রিম চার্নার ও বাটি আইসক্রিম মেশিন কীভাবে তৈরি করে। এটা হচ্ছে ক্যাবিনেট, আইসক্রিম চার্নারের ক্যাবিনেট। এটার মধ্যে খাবার থাকে এবং এটাকে এটা ঘোরার জন্য নিচে একটা মোটর লাগা হয়, খাবারটা এতে ফাঁট হয়। এটাকে ফিক্সড করে নিতে হবে বডির সাথে, ফ্রেমের সাথে, যাতে নড়ে চড়ে না বাড়ায়। ঝালাই করা হচ্ছে। তারপরে ওটাকে প্রেসার করার জন্য কম্প্রেসার মোটর লাগা হচ্ছে। এটা হচ্ছে কন্ডেন্সারকে ঠান্ডা রাখার জন্য মোটরের স্ট্যান্ড। কন্ডেন্সারকে লাগার জন্য হাউজিং একটি বৃত্ত টিন কাটতে হবে। এবারে যেটা করছি, ড্রিল করে নিচ্ছি সেই মোটরগুলো লাগার জন্য। হাওয়া কম্প্রেসার মোটর এবং কম্প্রেসারের যেটা আছে সেটা এই পজিশনে লাগবে, তাই ড্রিল করছি এখন। ড্রিল করা হলে দেখুন এখানে কন্ডেন্সার লাগার জন্য একটা সিট ঝালাই করে নিলাম। এটা হচ্ছে ক্যাবিনেট, আইসক্রিম চার্নার ক্যাবিনেট। এর মধ্যে খাবার থাকে, খাবারটা প্রেসারের মাধ্যমে বের করা হয়, যেমন পাইপ লাইনে ট্যাপ দিয়ে বেরোয়, তখন ওরকম এর মধ্যে খাবার থাকে, সেটা বেরোয়। এটা ফ্যানের সেই স্ট্যান্ড। এটা 5 ইঞ্চি করে আছে। এটা 15 ইঞ্চি ফ্যান, 15 ইঞ্চি ফ্যান হাউজিং কন্ডেন্সারকে ঠান্ডা করার জন্য। এটা সে হাওয়া কম্প্রেসার আর মোটরটি ঘুরে হাওয়া কম্প্রেসারে বায়ু প্রেসার তৈরি করবে এবং সেই প্রেসারের মাধ্যমে এই ক্যাবিনেটের ভিতরে যে খাবার থাকবে সেটাকে বের করবে। দেখতে থাকুন। আমাদের এই ভিডিও দেখলে অবশ্যই আপনি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। এটা সেই যে খাবার থাকে ক্যাবিনেট, আইসক্রিম চার্নারের ক্যাবিনেটে খাবারটা মিসিং করার জন্য এই মোটরটি ব্যবহার করা হয়েছে। এই মোটরটি ঘুরবে, খাবারটি মিসিং হবে এবং ট্যাপের মতো সামনের দিক দিয়ে খাবারটি বেরোবে। সেটা দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখতে পাবেন কিভাবে খাবারটি বেরোচ্ছে। এটা 2 টনের কম্প্রেসার CR36, 2 টন R22 গ্যাসের কম্প্রেসার। এই কম্প্রেসার এবং কন্ডেন্সার আছে 4 রো 4 রো কন্ডেন্সার, 18 ইঞ্চি বাই 22 ইঞ্চি এটার মাপ। 2 টনে সাধারণত 4 রো কন্ডেন্সার ব্যবহার করা হয়। দেখুন কম্প্রেসার 2 টন CR36। আর এটা ডায়ার, কন্ডেন্সার থেকে যে ডায়ার আসে, ডায়ারটি হচ্ছে DM ডায়ার, ক্যাপিলারি 5 ক্যাপিলারি। DM ডায়ার ঝালাই করা হচ্ছে। এটা সেই কন্ডেন্সার থেকে ভাল্বটি এসছে, গ্যাস চার্জে ভাল্বটা দেখছেন, এবং ভাল্ব থেকে এসে ডায়ার হয়ে কুলিং কয়েলের ক্যাপিলারিতে যাচ্ছে। ডায়ার থেকে কোয়ার্টার পাইপ এসছে 1/4। কম্প্রেসার থেকে দেখুন উপরে চলে গেছে ক্যাপিলারিটা গ্যাস চার্জ করার জন্য। মানে চারিদিক তো ক্যাবিনেটে টিনের ঢাকনায় লেগে থাকবে, তাই আমরা সমস্ত কিছু কানেকশন এবং গ্যাস চার্জের পজিশনটা ওখান থেকে করে নিই। এটা সেই সাকশন পাইপ, যেটা কুলিং কয়েলের বললাম ডায়ার থেকে ক্যাপিলারি থেকে কুলিং কয়েল ওটা যায়, এবং আরেকটি যে পাইপ থাকে সেটি সাকশন। দেখতে থাকুন, এই উপরের পাইপটা দেখছেন, এটা হচ্ছে সাকশন পাইপ। কুলিং কয়েলের 2টি পজিশন থাকে, একটা সাকশন একটা ক্যাপিলারি। সাকশনটা আসে কম্প্রেসারে এবং ক্যাপিলারিটা ডায়ারে চলে যায়। সাকশন পাইপটা এখানে 1/2 ইঞ্চি কপার পাইপ ব্যবহার করা হয়েছে।
এবং এই যে কন্ডেন্সারের কানেকশনগুলো দেখছেন, এগুলো 1/4 ইঞ্চি অন 4 যাকে বলে আর কি, এই পাইপটি ব্যবহার করা হয়েছে। টোটালটা এখানে সাকশন পাইপটা শুধু 1/2 ইঞ্চি, বাকি কন্ডেন্সার ডিসচার্জ কম্প্রেসার যে কন্ডেন্সার গিয়েছে দেখতে পাচ্ছেন এখন, এই ডিসচার্জ এটা হচ্ছে অন 4 বা 1/4 পাইপ ব্যবহার করা হয়েছে। এবং কন্ডেন্সার থেকে যেটা আউট হয়েছে দেখুন বাম সাইডে লক্ষ্য করুন, গ্যাস চার্জ যে ভাল্বটা দেখালাম সেখান পর্যন্ত গিয়েছে, এটা 1/4 পাইপ। এবং ডায়ার থেকে, এটা হচ্ছে ডিএম ডায়ার থেকে যে ক্যাপিলারের মুখ পর্যন্ত গিয়েছে সেটাও 1/4 ব্যবহার করা হয়েছে। দেখুন ডায়ার থেকে গিয়েছে, এটা 1/4 পাইপ। এখানে দেখুন কুলিং কয়েলে 3টি পাইপ থাকে, একটি সাকশন এবং একটি ক্যাপিলারি, আর আরেকটি এই যে নিচে মোটরটা দেখতে পাচ্ছেন, এই মোটরের মাধ্যমে যে খাবারটা মিক্সিং হবে সেই খাবারটিকে ট্যাপের মতো সামনে মুখ দিয়ে বের করা হবে প্রেসারের মাধ্যমে, সে প্রেসারের জন্য একটি পাইপ আছে। এটা 1.5 এইচপি 1.5 এইচপি মোটর, আর নিচেরটি 1 এইচপি মোটর। এটা শক্তিশালী মোটর দেওয়া উচিত, কারণ প্রেসার তুলবে, সেটার জন্য হাওয়া যেটা বায়ু প্রেসার, সেটার জন্য অনেক চাপ নিতে হয়। এবং খাবারকে মিক্সিং করার জন্য মধ্যে ঝুলে আছে মোটরটি দেখছিলেন, সেটাও অনেক প্রেসার নিতে হয়। এটা হচ্ছে ডিএম ডায়ার, এটা মাথায় রাখবেন, ডিএম ডায়ার ব্যবহার করা হয়েছে, ঝালাই ডায়ার, খুব মোটা। এটা যে কোনো হার্ডনার আমরা এটাই ব্যবহার করে থাকি, হার্ডনারে এই ডায়ারটাই ব্যবহার করা হয়ে থাকে। ক্যাপিলারির মাপ যদি জানতে হয়, এটা হচ্ছে 5.5 ক্যাপিলারির মাপ। এটা হচ্ছে আমাদের ব্লু বল প্রেস মেশিন, এটার মাধ্যমে আমরা বডির ভাঁজের কাজগুলো করে থাকি। ডান দিকে যিনি বসে আছেন ওটা হচ্ছে আমাদের বডি মিস্ত্রি আমাদের ওয়ার্কশপে, এবং বাম দিকে যিনি আছে ইনি এখানে হেল্পার হিসেবে কাজ করে। এই আইসক্রিম চার্নার মেশিনের ফ্রন্টে যে সিটটি থাকে সেই সিটটির কাজ চলছে এখন দেখতে পাচ্ছেন। এটা যে উপরে যেটা উঠে আছে এল অ্যাঙ্গেল হয়ে, এটা থাকবে নিচের দিকে এবং এটা উপর দিকে থাকবে। এই উপরে এখানে আইসক্রিম চার্নারে যে খাবার বের হয় সেটির জন্য বৃত্ত রাউন্ড কাটিং হচ্ছে। এই যে দেখছিলেন, এই যে এখানে আইসক্রিম চার্নারের যে স্টিল বডিটি দেখছেন, এটার জন্য সেই বৃত্ত কাটিংটা হচ্ছিল। এবার এটা সেটিং হয়ে গেল। এখান থেকে আমরা 3টে এমসিবি ব্যবহার করেছি, একটি কম্প্রেসারের জন্য আর 2টি মোটরের জন্য, একটা হাওয়া কম্প্রেসার মোটর এবং একটি বল প্রেস যে খাবারের সেটার জন্য। তারপরে আমরা ওয়ারিংয়ের কাজটি সমাপ্ত করছি। এখন ওয়ারিং দেখতে পাচ্ছেন এখানে 3টি এমসিবি, একটি আছে 16 অ্যাম্পিয়ার, একটি 10 অ্যাম্পিয়ার, একটি 6 অ্যাম্পিয়ার। 6 অ্যাম্পিয়ারটি আমরা হাওয়া কম্প্রেসারের জন্য নিচে ব্যবহার করেছি, আর মধ্যে যে মোটরটি ঝুলে আছে, এই যে মোটরটি দেখছেন, এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার এবং কম্প্রেসারে 16 অ্যাম্পিয়ার ব্যবহার করেছি। এটা কুলিং কয়েল, এই খাবার যেটার মধ্যে থাকে ওর মধ্যে কয়েল, আপনার কুলিং কয়েল। এই রাউন্ড পাইপটি হচ্ছে বায়ু প্রেসার দিয়ে খাবারটিকে বাইরে বের করা হয়, তাই বায়ু প্রেসারের জন্য পাইপটি দেওয়া হয়েছে। এই নিচে যে পাইপটি দেখছেন ডান দিকে, এই পাইপটির মাথায় একটি সিলিন্ডার লাগা হবে। ভিডিও দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখতে পাবেন। আমাদের ওদিকে বডির কাজ চলছে, ওয়ারিংয়ের কাজ চলছে। নিচে দিকে এদিকে গ্যাস চার্জিং হচ্ছে। গ্যাস চার্জিং, এটা R22 গ্যাস আছে। R22 গ্যাসের সাকশন প্রেসার রানিং অবস্থা, মেশিন চলতি অবস্থায় যে প্রেসারটি শো করে সেটি হচ্ছে সাকশন প্রেসার। সেই প্রেসারটি আপনি 15 থেকে 18 পর্যন্ত, অর্থাৎ 15 থেকে 18 পর্যন্ত রাখতে পারেন। তবে ঠিক নয়, আমাদের এই মেশিনটি 10-এ পারফেক্ট দাঁড়িয়েছে। R22 গ্যাসের সাধারণত ব্যাক প্রেসার হচ্ছে বা সাকশন প্রেসার হচ্ছে 15 থেকে 18 পর্যন্ত। আপনাকে দেখতে হবে কুলিংটি ঠিকঠাক হচ্ছে কি না, তারপরে নির্দিষ্ট। এটা হচ্ছে এয়ার সিলিন্ডার, যেটা আপনাকে বলছিলাম একটু আগে, যে বাতাসের মাধ্যমে, বায়ু প্রেসারের মাধ্যমে খাবারটিকে বাইরে বের করা হয়। তাই এখানে নিচে থেকে মোটর বা হাওয়া কম্প্রেসার যাকে বলি আমরা,
হাওয়া কম্প্রেসার সে হাওয়াটাকে এই সিলিন্ডারের মধ্যে লোড করে এবং সিলিন্ডার থেকে লোড হয়ে তখন সেই ক্যাবিনেট, আইসক্রিম চার্নারের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটে লোড হয়, প্রেসার ক্রিয়েট করে সিলিন্ডারে লোড হওয়ার পরে। এই তো এটা আমরা সাধারণত নিজে তৈরি করেছি এই সিলিন্ডারটা। এটা R22 গ্যাসের ফাঁকা সিলিন্ডারকে আমরা এখানে চার্জিং যে ভাল্বগুলো হয়, সে ভাল্বগুলোকে লাগিয়েছি ড্রিল করে। এখানে রিলে লাগিয়েছি। এই রিলেটা এটা 4 পিনের এসি রিলে বলা হয়। 4 পিনের এসি রিলে, ডাবল ক্যাপাসিটার, একটা স্টার্টিং ক্যাপাসিটার এবং আরেকটা রানিং ক্যাপাসিটার। সামনে দেখতে পাচ্ছেন রিলে, এর মধ্যে আছে রানিং, কমন, স্টার্টিং এবং রানিং ক্যাপাসিটারের জন্য একটি পিন আছে। এটা এসি রিলে। আইসক্রিম চার্নারের যে আমরা ক্যাবিনেট বলছি সেটার মধ্যে সেটা আপনি কুলিং ইউনিটও বলতে পারেন। এটার মধ্যে কুলিং ইউনিট আছে, কুলিং ইউনিটও বলতে পারেন। হ্যাঁ, কুলিং কয়েল যাকে বলি আর কি, এটার মধ্যে ঠান্ডা হয়। কুলিং কয়েল ফ্রিজের ক্ষেত্রে বা রেফ্রিজারেটরের ক্ষেত্রে, এয়ার কন্ডিশনারের ক্ষেত্রেও দুইটি পার্ট থাকে কয়েলের, একটা হচ্ছে কন্ডেন্সার কয়েল এবং আরেকটি হচ্ছে কুলিং কয়েল। কন্ডেন্সার কয়েল সর্বদাই গরম হয় এবং কুলিং কয়েল ঠান্ডা হয়। কন্ডেন্সার কয়েল উচ্চচাপ সৃষ্টি করে কম্প্রেসার, এবং কন্ডেন্সার কয়েলে উচ্চচাপের জন্য কুলিং কয়েলে নিম্নচাপ সৃষ্টি হয়। উচ্চচাপে যেহেতু গরম, তাই নিম্নচাপে ঠান্ডা বা আইস জমে, ঠান্ডা সৃষ্টি হয়। এই যে দেখতে পাচ্ছেন ট্যাপের মতো হয়েছে, এইখান দিয়েই সেই আইসক্রিম, যে বাটি আইসক্রিমের সে খাবারটি বেরোবে, এখান থেকে বের হবে মিক্সিং হয়ে। ওর মধ্যে খাবারটা লোড থাকবে, সেটাকে মোটরের মাধ্যমে মিক্সিং করা হবে। তারপরে যে বায়ু কম্প্রেসার আছে সেটা থেকে সিলিন্ডারে বায়ু লোড হয়ে সেই সিলিন্ডার থেকে প্রেসার ক্রিয়েট করে খাবারটিকে বের করবে। এইভাবেই বাটি আইসক্রিম তৈরি করে। এতে অ্যাম্পিয়ার দেখার জন্য 2টি অ্যাম্পিয়ার মিটার আছে, মোট 3টি এমসিবি, একটি ইন্ডিকেটর এবং 2টি অ্যাম্পিয়ার মিটার। আর যে আমরা সিলিন্ডারের মাধ্যমে যে প্রেসার ক্রিয়েটটা করছি খাবারের, সেই প্রেসারটা দেখার জন্য একটি প্রেসার মিটার লাগানো হয়েছে, উচ্চচাপ মিটার। এটা ডিজিটাল নয়, এটা অ্যানালগ মিটার। এখন ক্যাবিনেট লাগাচ্ছি। ক্যাবিনেট লাগা হচ্ছে। এই বডির যে ক্যাবিনেটগুলো, ঢাকনাগুলো লাগাই, এর মধ্যে যে স্ক্রুগুলো ব্যবহার করা হয় সেই স্ক্রুগুলো 2 রকম হয়, একটি জিআই এবং স্টিল। এই 2 রকম স্ক্রু ব্যবহার করা হয়। স্টিলে কোনো স্ক্রু লাগাতে গেলে সেটা স্টিল স্ক্রু লাগায় স্টিল ক্যাবিনেটে, এবং জিআই ক্যাবিনেটে কোনো স্ক্রু লাগাতে গেলে জিআই স্ক্রু লাগায়। স্ক্রুর মাপটি হচ্ছে, আমরা সাধারণত বলি 6 নাম্বার এবং 8 নাম্বার। 6 নাম্বারটি সরু হয় এবং 8 নাম্বারটি 6 থেকে মোটা হয়। এটা মনে রাখবেন। একটি স্ক্রু পরিচয় করতে গেলে আপনাকে মাপটা বুঝতে হবে। এখানে জল দিয়ে টেস্টিং করা হচ্ছে। ভিতরে খাবারটি দেওয়া হয়েছিল, সেটা ওয়াশ করে যাতে ধুয়ে বেরিয়ে আসে, এই জন্য জল দিয়ে ধোয়া হচ্ছে, বের করা হচ্ছে। এখন আমাদের রঙের কাজ চলছে। রঙের কাজ সমাপ্ত হলেই মালটি ডেলিভারি হবে। এটা অনেক দূরের অর্ডার। আমরা ডায়মন্ড হারবারে কাজ করে, ডায়মন্ড হারবার দস্তিপুরে মালটি যাবে মেদিনীপুর। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য।